হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পাভেল আর আমার সাথে আছে সোমাইয়া। আজ মালদ্বীপের আমাদের ৪৪ দিন। আজকে আমরা খুব সকালে ঘুম থেকে উঠি, কারণ আজকে আমরা মাপুসি থেকে চলে যাব মালে সিটিতে এবং মালে সিটিতে চলে যাব হুলুমালিতে। আমরা আজ খুব সকাল ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করে চলে যাই জেটিতে। আমাদের ফেরির টাইম ছিল 7টার সময়। ফেরিতে যাইতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে, আর স্পিড বোটে যাইলে 45 মিনিটের মতো সময় লাগে। আপনারা চাইলে ফেরিতে যেতে পারেন। ফেরিতে গেলে আপনাদের খরচটা অনেকটা কমে যাবে। ফেরিতে আপনাদের 200 টাকার মতো কষ্ট আসবে। আমরা ফেরিতে করে যাব, সেজন্য খুব সকালে ঘুম থেকে আমাদের উঠতে হয় এবং আমরা হোটেল থেকে আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিয়েছিল। এখন আমরা ফেরিতে চলে এসেছি। মালদ্বীপ থেকে মাপুসিতে ফেরি প্রতিদিন সকাল 7টার সময় ছেড়ে যায়, আর ফেরি ভাড়া পড়েছিল আমাদের অনলি 22 রুপি, যা বাংলা টাকা 150 টাকার মতো আসে। আপনারা চাইলে স্পিড বোটেও যেতে পারেন। স্পিড বোটের প্রাইসটা অনেক বেশি আসে। স্পিড বোটে গেলে আপনাদের পার পারসন $25 লাগবে, যা বাংলা টাকায় প্রায় 3000 টাকার উপরে। আমরা আসার সময় স্পিড বোটে আসছিলাম, যাওয়ার সময় আমরা ফেরিতে যাচ্ছি। ফেরিতে একটু সময় বেশি লাগে, আমাদের 3 ঘন্টার মতো লেগেছিল মাপুসি থেকে মালে সিটিতে যেতে। আমার মতে ফেরি বেটার। আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হলো চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। আমরা এই ব্রিজ হয়েই চলে যাব হুলুমালু সিটিতে। আপনারা চাইলে হুলুমালু সিটিতে ফেরি দিয়েও যেতে পারেন। আপনারা এখন যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটা সৌদি বাদশাহ এই মসজিদটি করে দিয়েছে। এই মসজিদটি অনেক সুন্দর, আমাদের এখানে যাওয়ার সুযোগ হয়েছিল। মালদ্বীপের মালে সিটিটা অনেক সুন্দর।
এইখানে আপনারা অনেক বড় বড় বিল্ডিং দেখতে পারবেন। আমরা জেটি ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন নামবো, নেমে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাব হুলুমালিতে। আমরা দাঁড়িয়ে আছি, ট্যাক্সি খুঁজতেছি। চাইলে আপনারা বাসে করেও যেতে পারেন। জেটি ঘাট থেকে একটু সামনে হলো আপনার বাস স্টপেজ। চাইলে এখান থেকে 200 টাকার বিনিময়ে আপনার যেতে পারবে না হুলুমাল সিটিতে। আমরা ট্যাক্সি নিয়ে যাব। মালয়েশিয়া সিটিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর একটা সিটি। আমরা ট্যাক্সি নিয়েছি। আমাদের ট্যাক্সি মালে থেকে হুলুমালিতে আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল 85 রুপি, যা বাংলা টাকায় 650-700 টাকার মতন আসে। আপনারা দেখে নেবেন কত টাকা আসে। বাংলাদেশের মালদ্বীপের 1 টাকা বাংলাদেশের 7 টাকা। তো ওই হিসাবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আমরা এখন চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ হয়ে হুলুমালি সিটিতে যাচ্ছি। মালদ্বীপের ট্রাফিক সিস্টেমটা অনেক ভালো। আমরা এখন হুলুমালি সিটিতে চলে এসেছি। মালদ্বীপের হুলুমালি সিটিটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। আপনারা এখন যে হোটেলটিতে দেখতে পাচ্ছেন, এই হোটেলটিতে আমরা উঠেছি। আমাদের হোটেলে ভাড়া পড়েছিল বাংলা টাকায় 2700 টাকার মতো, যা আমরা agoda.com থেকে বুকিং করেছিলাম। হোটেলের পাশে একটি সি বিচ। আমরা হোটেলে চেকিং করে আমরা এই সি বিচে গোসল করেছিলাম, যেটা ভিডিও নেওয়া হয়নি। আমরা হোটেলে ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যা খেয়ে আমরা খুব রিফ্রেশ ফিল করেছিলাম। আমরা হোটেলে চেকিং করে কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। মালদ্বীপে সব কিছুই অনেক এক্সপেন্সিভ। এখানে সামান্য একটা কোল্ড ড্রিঙ্কসও $3 মতন প্রাইস আসে। আর এখানকার সব খাবার সব কিছু এক্সপেন্সিভ। আমরা তেমন কিছুই নেইনি, অনলি কিছু টোনা ফিশ আর মধু নিয়েছিলাম। টোনা ফিশের টেস্ট খুব বাজে ছিল। আমরা অনেকগুলো টোনা ফিশ নিয়েছিলাম এবং কিছু শুটকি নিয়েছিলাম, যার টেস্ট খুবই বাজে। মালদ্বীপে আসলে কেনাকাটা না করাটাই ভালো। এর থেকে বাংলাদেশ থেকে কেনাকাটা করাটাই মনে করি ভালো। বাংলাদেশের শপগুলোতে মালদ্বীপ থেকে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এখানকার কেনাকাটা করলে ওয়েস্ট অফ মানি। আমরা কেনাকাটা করে বিকেলে চলে এসেছিলাম সেন্ট্রাল পার্কে।
সেন্ট্রাল পার্কের ভিতরে জায়গায় জায়গায় অনেক বিড়াল, সাইফান বিড়াল দেখে দাঁড়িয়ে যায়। সেন্ট্রাল পার্কের ভিতরে অনেক দোলনা প্লাস অনেক বসার জায়গা আছে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে সময় কাটিয়েছিলাম। সাইফান দোলনাটা খুব এনজয় করেছিল। সাইফান এখন দোলনায় উঠবে বাবা। হ্যাঁ, তুমি দোলনায় উঠবে? যাও, ওই দোলনা যাও বাবা। সেন্ট্রাল পার্কে আসতে কোনো টিকিট লাগে না, এটা সকলের জন্য উন্মুক্ত। আপনারা চাইলে হুলুমালি সিটিতে আসলে অবশ্যই এই পার্কটাতে আসবেন। হুলুমালি সিটিতে এই পার্কটাই দর্শনীয় জায়গা, তাছাড়া আর কোনো দর্শনীয় জায়গা হুলুমালি সিটিতে নেই। আপনারা অবশ্যই এই পার্কটাতে আসবেন। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সন্ধ্যা হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম জেটি ঘাটে। জেটি ঘাটটা অনেক সুন্দর, জেটি ঘাটে আপনারা যেতে পারেন। আমরা বিকালটা পার্কের মধ্যে সময় কাটাই। আমরা এরপর চলে যাব জেটি ঘাটে। জেটি ঘাটের ওয়েদারটা অনেক সুন্দর, জেটি ঘাটটা অনেক সুন্দর। সেন্ট্রাল পার্কের কাছে জেটি ঘাট, এখানে মাছ যাবেন নিতেছে ভিডিও। আমরা এই দোলনাটি খুবই এনজয় করেছিলাম। দোলনাটা আমাদের কাছে অনেক আনকমন লেগেছিল। সাইফান তো দোলনা ছেড়ে আসবেই না, এটা আমার ব্লগে যাবে। এনজয় করেছিল। আমরা এখন জেটি ঘাটে চলে এসেছি। আপনাদেরকে জেটি ঘাটটা অনেক সুন্দর, এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর শিল্প দেখতে পারবেন। আমরা কালকে সকালে মালদ্বীপ থেকে চলে যাব শ্রীলঙ্কাতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।